আপনার কি অন্নপূর্ণা ফর্ম রিজেক্ট হয়েছে? রিজেক্ট হলে কি টাকা পাবেন না, বা এর পরবর্তী করণীয় কি? তো আপনাকে কয়েকটা আমি কারণ দেখাবো আপনার ফর্ম রিজেক্ট হয়ে যাওয়ার। সেগুলো যদি মন দিয়ে দেখেন তো অবশ্যই আপনি ফর্ম সঠিক করতে পারবেন। তা প্রথমত আপনার ফর্মটা হচ্ছে আধার নম্বর বা নামের তথ্য মিল না থাকলে। তো আপনি যখন ফর্ম ফিল আপটা করেছিলেন তখন আধার কার্ডের সঙ্গে যদি আপনার ভোটার কার্ডের মিল না থাকে বা নামের কোনো মিসম্যাচ হয়, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। দ্বিতীয়ত হতে পারে যে আধার কার্ডের ইকুয়েশন না থাকা, সেক্ষেত্রে কিন্তু আপনারা ফর্মটা রিজেক্ট হতে পারে। তা সেগুলো মোটামুটি একটা অনুমান করে যে ফর্ম বাতিল হওয়ার কারণটা এটা আমি বলে দিচ্ছি। তা সেক্ষেত্রে অনেক ফর্ম আমি ফিল আপ করেছি এবং ফর্মের সঙ্গে সঙ্গে কিন্তু অনেকের সঙ্গে কথা হয়েছে এবং এলাকার বিএলও আশাকর্মীর সঙ্গে কথা হয়ে আমি যে গুলো পেয়েছি সেগুলো কিন্তু আপনাকে জানাচ্ছি। আরও হতে পারে যে পরিবারের সদস্য তথ্য ভুল বা অসম্পূর্ণ থাকা। দেখা যাচ্ছে আপনি যখন ফর্মটা ফিল আপ করেছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে পরিবারের সদস্যের তথ্য ভুল দিলেন বা অসম্পূর্ণ দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা বাতিল হতে পারে। তৃতীয়ত আবেদনকারীর যোগ্যতার শর্ত পূরণ না করলে। তা আপনি যখন আবেদন করেছেন এবং দেখা যাচ্ছে আপনার 25 বছর বা 26 বছর থেকে লাগে, তো যদি বয়সটা না পুছে সেক্ষেত্রে কিন্তু আবেদন বাতিল হতে পারে। এছাড়া সরকারি রেকর্ডে তথ্যের অমিল, যদি আপনার যেটা জমা দিয়েছেন সেগুলো যদি ঠিকঠাক না থাকে, আপনার হচ্ছে রেশন কার্ড, পরিবহন তথ্য দেখা যাচ্ছে ভুলভাল দিলেন, সেক্ষেত্রে কিন্তু ফর্মটা বাতিল হলো। এবার দেখা যাচ্ছে সব কিছু ঠিকঠাক দিলেন তবুও বাতিল হলো, সেটাও কিন্তু আমি জানাচ্ছি। এছাড়া কিন্তু আপনি যদি এরকম সমস্যা ভোগেন তা আপনাকে কি করতে হবে, নিকটবর্তী যে আপনার পঞ্চায়েত অফিস রয়েছে বা বিএলও, বা আপনি যদি মিউনিসিপ্যালিটি বাস করেন সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি গিয়ে আপনার কাজটা করতে হবে। সঙ্গে কিনে যাবেন আপনি যে মোবাইলটা আবেদন করেছেন সেই মোবাইলটা, এবং আপনার আধার নম্বর, রেশন কার্ড, এবং হচ্ছে আপনার আধার কার্ড, ঠিক আছে। এবং আপনি যে অ্যাপ্লিকেশন যে আইডি রয়েছে আপনি যখন আবেদন করেছেন সেই অ্যাপ্লিকেশন আইডিটা সঙ্গে করে নিয়ে যাবেন, তবে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবং তারা আপনার অ্যাপ্লিকেশন আইডি থেকে তারা দেখে নেবে যে আপনার ফর্মটা কেন রিজেক্ট হয়েছে। তা চিন্তার কোনো কারণ নেই, এটা 3 মাস ধরে ফর্ম ফিল আপ হয়, 1 মাস তো হচ্ছে চললো, এখনও 2 মাস হচ্ছে, অর্থাৎ আগস্ট মাস, ঠিক আছে, জুলাই আগস্ট পর্যন্ত কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। ফর্মে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেই ভুল ভ্রান্তি কিন্তু ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আরেকটা সমস্যা যেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের প্রবলেম। দেখবেন অনেকেই আছে যাদের ফর্ম ফিল আপ করেছেন, করার পরে কিন্তু অ্যাপ্রুভ দেখা যাচ্ছে বা সাবমিট দেখা যাচ্ছে, কিছুক্ষণ পরে রিজেক্ট দেখা যাচ্ছে। আবার যদি আপনি সেই ফর্মটা যদি আবার চেক করেন সে কিছুক্ষণ পরে কিন্তু আবার অ্যাপ্রুভ দেখা যাচ্ছে। তো এরকম সমস্যা হয় ওয়েবসাইটের জন্য হতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তা আপনাকে যে এই ক্রাইটেরিয়াগুলো বললাম সেগুলো আপনি ফুলফিল করুন এবং আপনার এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনার নিকটবর্তী ব্লক অফিস বা আপনার পঞ্চায়েত অফিস বা মিউনিসিপ্যালিটি এলাকায় গিয়ে যান, ওখানে কথা বলুন। আপনার আশা করছি এই সমস্যার সমাধান হয়ে যাবে। তা যেটা ঘোষণা হয়েছে যে সময় টাকা পাবে, টাকা কিন্তু বাদ যাবে না কেউই, সকলেই টাকা পাবে অন্নপূর্ণা ভান্ডারের। তা 3,000 টাকা আপনিও পাবেন, রিজেক্ট হলে কোনো ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে। তা আপনি অবশ্যই পাবেন। আর আপনার ফর্মের স্ট্যাটাস কি দেখাচ্ছে, রিজেক্ট দেখাচ্ছে না অন্য কিছু প্রবলেম আসছে, আপনি কমেন্ট করুন, কমেন্টের উত্তর অবশ্যই আপনি পেয়ে যাবেন। তা ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, পেজটিকে ফলো করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।